আমরা এই পুকুর ভরাট করব। এই পুকুর ভরাট করার জন্য আপনার সর্বোচ্চভাবে আপনাদের সহযোগিতা অব্যাহত রাখবেন এবং আপনারা এখানে সহযোগিতা করবেন। সুপ্রিয় হাজিরিন, আমি একটি আবেগ ভরা কথা আপনাদের সামনে বলতে চাই। আমার বয়স আজকে 45 বছর প্রায়। আমি 40 বছর যাবত এখানে নামাজ পড়ি। এই যে সামনের কাতারগুলো হবে, এই তাকবীর পাঠ করা হচ্ছে আমাদের জন্য ওয়াজিব। তাকবীরটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর পড়ার মাধ্যমে আমরা আমাদের একটি ওয়াজিব আদায় করব। সুপ্রিয় হাজিরিন, আজকে আমাদের এখানে বিশাল কমপ্লেক্স, মাদ্রাসা, মসজিদ, গোরস্থান, ঈদগাহ, এগুলোর উন্নয়নমূলক অনেক কাজের কথা আপনারা শুনেছেন। আমরা সব সময় আপনার কাছে বিরক্ত করি, আপনারা এখানে দাঁড়ালেই আমরা আপনাদের কাছে দান সৎকার জন্য, সহযোগিতার জন্য আমরা আপনাদের কাছে হাত পাতি। এটা হচ্ছে ধর্মের কল বাতাসে নড়ে, একজন ব্যক্তির পক্ষে এগুলো পরিচালনা করা অথবা সহযোগিতা করা সম্ভব নয়। এই জন্য আমরা সকলেই কি করবো, এগুলোকে আমরা আমাদের সকলেই হাত বাড়িয়ে দিয়ে এই বাজারের ভিতরে হাফেজ ফয়সাল সে অনেক ব্যক্তিদের নাম এখানে উল্লেখ করেছেন। যেহেতু সে উল্লেখ করেছে, সেজন্য তার সেই নামগুলোর সঙ্গে আমি আরো কিছু নামের কথা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে এই গোরস্থান, ঈদগাহ, এই মাদ্রাসা, এখানে উনি যে তাদের নাম এখানে উল্লেখ করেনি, তার মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন আমাদের চাচা দস্তব আলী মুসল্লি, যাকে আপনারা হাতের মুসল্লি হিসাবে ছিলেন। তার একটা বিশাল অংশ গোরস্থানে রয়েছে। ইব্রাহিম মুসল্লি এবং তার সন্তানদের বিশাল একটি অংশ গোরস্থানে রয়েছে। আলিমুজ্জামান মুসল্লি, যার একটা বিশাল অংশ এই আলিয়া মাদ্রাসায় রয়েছে। সুতরাং হাবিবুর রহমান কাকা, তার বিশেষ অবদানের কারণে এই বিল্ডিং আমরা গভর্নমেন্টের কাছ থেকে পেয়েছি। এমনি ভাবে